রাজধানীর বাইরে চলছে নানা আয়োজন। সেই খবর জানাতে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। শুরুতে আমরা যাব রাহাতের কাছে। রাহাত, একটু জানাবেন কন্টিনেন্টাল হোটেলে বড়দিন উপলক্ষে কি কি আয়োজন রয়েছে এবং সেখানে উপস্থিতি কেমন দেখছেন? মিম, প্রত্যেকটি হোটেলই মূলত এই বড়দিন উপলক্ষে নানান আয়োজন রেখেছে তাদের হোটেলে, এবং বড়দিন উদযাপনের যত অনুষঙ্গ রয়েছে সব অনুষঙ্গ দিয়েই কিন্তু তারা এই হোটেলগুলো সাজিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে আমরা দেখছি যে রাত 9টা বাজলেও এখন পর্যন্ত লোক সমাগম রয়েছে। আমি একটু এখানকার চিত্র আপনাকে দেখাতে চাই। আমরা দেখছি যে যারা বড়দিন উদযাপনে হোটেলটিতে আসছেন তারা মূলত এই হোটেলের যে প্রধান লবিটি রয়েছে সেই লবিতেই আসছেন, এবং এখানেই নানান আয়োজন রাখা হয়েছে। বিশেষ করে মিউজিক সন্ধ্যার একটি আয়োজন এই মুহূর্তে চলছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বড়দিনের অন্যান্য যে অনুষঙ্গ রয়েছে সেসব অনুষঙ্গ দিয়েই এই হোটেলের লবিটি সাজানো হয়েছে, এবং যারা দর্শনার্থী এখানে আসছেন তারা এসে মূলত ক্রিসমাস ট্রি এবং বেথেলহেমের অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলোর সঙ্গে ছবি তুলছেন, এবং নানান গল্প আড্ডা এবং একটি দিবস উদযাপনে যেসব দরকার হয় তারা কিন্তু সেসবই করছেন। এবং বিশেষ করে আমি একটু জানিয়ে রাখতে চাই, পরিবার সহই কিন্তু অধিকাংশ মানুষ মূলত এখানে আসছেন, অর্থাৎ পরিবারের নানান সদস্য নিয়ে আসছেন এবং তারা আনন্দ ভাগাভাগি করছেন। আমি তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানাচ্ছেন যে তাদের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে তাদের সকালটা মূলত ছিল প্রার্থনা মুখর, অর্থাৎ তারা গির্জায় গিয়ে প্রার্থনা করেছেন। তারা প্রার্থনায় দেশ এবং জাতির সমৃদ্ধির জন্য তারা কিন্তু প্রার্থনা করেছেন, এবং একই সঙ্গে দুপুরের বাসার নানান আয়োজনের পরেই কিন্তু সবাই ঘুরতে বের হয়েছেন, এবং ঘোরার জায়গা বলতে তারা কিন্তু এই রাজধানীর যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে আসছেন, এবং হোটেলগুলোতে আমরা দেখছি যে তারা নানান রকম প্যাকেজ রেখেছে এই বড়দিন উদযাপন যারা করতে আসছেন তাদের জন্য। সেক্ষেত্রে সেই প্যাকেজের মধ্যেই কিন্তু তারা এখানে ঘোরাঘুরি এবং ডিনারের যে ব্যবস্থা রয়েছে সেই ডিনারের ব্যবস্থাটিও তারা এই সম্পূর্ণ প্যাকেজের মধ্যে রেখেছেন। এবং এই হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে মূলত বড়দিনের এই উদযাপনের মাধ্যমেই শুরু হলো, এবং পরবর্তীতে যে 31st নাইট রয়েছে অর্থাৎ বর্ষবরণের যে উদযাপন রয়েছে সেই বর্ষবরণের উদযাপনটিও মূলত তারা এই হোটেলে করে থাকেন। যার কারণে কিন্তু আমরা দেখছি যে হোটেলের ভেতরের সাজসজ্জা এবং হোটেলের বাইরের সাজসজ্জাও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে, এবং যারা দর্শনার্থী আসছেন তারা বলছেন যে নতুন বছরটি যেন তাদের ভালো যায়, বাংলাদেশেরও যেন নতুন বছরটি ভালো যায়, তারা এই বড়দিনের উৎসবের সেই প্রার্থনাই করছেন। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে। রাজধানীর বড়দিনের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এবারে আমরা যাব বরিশালে ফিরদাউস সোহাগের কাছে। তিনি আছেন বরিশালের ক্যাথলিক চার্চে। সোহাগ, আপনি জানাবেন চার্চে যারা খ্রিস্ট ধর্মাবলম্বীরা আসছেন তারা যিশু খ্রিস্টের কাছে কি প্রার্থনা করছেন? আপনাকে ধন্যবাদ। রাতের আয়োজন একেবারে কিছুই না, কিন্তু দেখছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য মানুষ। আপনি যে কথাটি বললেন সেটি ছিল সকালে এবং গতকালকে রাতে। গতকাল রাত 9টায় এবং আজ সকাল 9টায় কিন্তু প্রার্থনা ছিল বড়দিন উপলক্ষে। সেই বড়দিনের সেই আয়োজনটিকে ঘিরে কিন্তু প্রার্থনার আয়োজনটি ছিল এখানকার বিশেষ আকর্ষণ। আমরা এখানে তখন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের দেখেছি, তারা যেটি বললেন যে যিশুর কাছে তারা এই প্রার্থনাটি করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এখন যুদ্ধ চলছে, যুদ্ধ থেকে মুক্তি পাওয়া এবং বাংলাদেশের অর্থনৈতিক সহ সামগ্রিক কল্যাণ কামনা করেছেন তারা, একই সাথে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেছেন। এখন যে এত মানুষ আসলে একটু অবাক হওয়ার মতোই, যে বরিশালে আসলে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা কিন্তু সারা জেলা জুড়ে কিন্তু 15,000, আর শুধু বরিশাল মহানগরীতে বাস করে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র 5,000। কিন্তু এখন যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে যে শুধু খ্রিস্টান সম্প্রদায় এসেছে সেটি কিন্তু নয়, এখানে রয়েছে কিন্তু হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারাও কিন্তু এসেছেন এই আনন্দ ভাগাভাগি করতে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি গির্জাগুলোতে কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, এবং এগুলো দেখার জন্য এবং উপভোগ করার জন্য কিন্তু এখানে মানুষ ভিড় জমিয়েছেন। বরিশাল জেলায় কিন্তু 104টির মতো গির্জা রয়েছে, আর মহানগরীতে রয়েছে 15টি গির্জা। এর মধ্যে এই গির্জা
গির্জাগুলোতে কিন্তু বরিশালে খ্রিস্টান কলোনি আছে 7টি। জেলায় একটু আগেই বলছিলাম যে 16,000-এর মতো খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। উৎসব মানেই কিন্তু আনন্দ, এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু উৎসবে বাঙালি ঘরে থাকতে পারে না, আমরা সবাই জানি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু এখানে সামিল হয়েছেন এবং তারা আনন্দ ভাগাভাগি করার জন্যই মূলত এখানে এসেছেন। কোনো রকমের কোনো আয়োজন ছাড়াই কিন্তু এই গির্জায় রয়েছে। বরিশালে যে 15টি গির্জা রয়েছে তার মধ্যে এই একটি গির্জার যেখানে সর্বসাধারণের প্রবেশের একটি সুযোগ রয়েছে, অন্যগুলো কিন্তু নিরাপত্তার কারণে সাধারণত বন্ধ থাকে। আর এ কারণেই সব মানুষ এখানে যুক্ত হয়েছেন, এখানে এসছেন, দেখছেন, ঘুরছেন। এতটুকুই ছিল, আনন্দ উপভোগ করছেন। এতটুকুই ছিল বড়দিনের সবশেষ খবর বরিশাল থেকে।